প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ অনুষ্ঠানে। আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, বাংলাদেশের প্রথম সারির দুটো পত্রিকা, একটি ইংরেজি একটি বাংলা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এবং একজন বর্ষিয়ান সাংবাদিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়েছে। আর ওই দুটি অফিসে আগুন দিয়ে পুরানো হয়েছে। অতি ন্যাক্কারজনক ঘটনা। তো যে বিষয়টি বলছিলাম, যে তারই প্রতিবাদে আজকে ঢাকার একটি 5 স্টার হোটেলে সম্পাদক পরিষদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে, এবং সেই অনুষ্ঠানে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন। কিন্তু প্রশ্ন হলো আমার এটা, সেটা হলো 32 নম্বর বঙ্গবন্ধু ভবন একাধিকবার আক্রান্ত হলো, অগ্নিসংযোগ করা হলো, বুলডোজার দিয়ে ভেঙে ফেলার প্রক্রিয়া চললো, আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বক্তব্য নেই। বরং তারা চেয়ে চেয়ে দেখেছেন, তাদের কিছু করার ছিল না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীরও কিছু করার ছিল না। একই ঘটনা ঘটলো প্রথম আলো এবং ডেইলি স্টারে। সরকারের খবর নেই, দেশে অরাজকতা চলছে, নৈরাজ্য চলছে, পত্রিকা অফিসে আক্রমণ, অগ্নিসংযোগ ভয়াবহ, আগুন। আগুন নিয়ে তো খেলা যায় না, আমাদের দেশটা আগুন নিয়ে খেলাই চলছে। দুটি অফিসে আগুন দিয়ে পুরানো হলো, সাংবাদিকরা ছাদের উপরে উঠে আত্মরক্ষার জন্য আকুতি মিনতি করলো। সাংবাদিকরা অনেকে সরকারের বিভিন্ন লেভেলে, উপর লেভেলে কথাবার্তা বললো তাদের সঙ্গে, তারাও নাকি নিরুপায়। ডাস্টবিন শফিক, যিনি প্রেস সচিব, দুঃখ প্রকাশ করলেন পরে। তাকে ফোন করা হয়েছিল, তার কোনো, তিনি কিছু করতে পারেন নাই। যে তারা ওখানে কি করে, ঘোড়ার ঘাস কাটে? দেশে নৈরাজ্য চলছে, তাও দেশের চতুর্থ স্তম্ভের উপর সরাসরি আক্রমণ, অগ্নিসংযোগ। প্রথম আলো, ডেইলি স্টার, নুরুল কবিরের সঙ্গে বিভিন্ন জনের দ্বিমত থাকতে পারে, কিন্তু দ্বিমতের প্রতিশোধ নেয়ার কি আগুন হেনস্থা করা, লাঞ্ছিত করা? সরকার নির্বাক। আমাদের প্রধান উপদেষ্টা কি করলেন, পরে দুই সম্পাদকের সঙ্গে ফোনে কথা বললেন। মানে উনি ফোনে কথা বলছে, মানে সব, মানে 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 সব সব ফাইনাল হয়ে গেছে। আর সম্পাদক সাহেবরাও হয়তো, আরে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সমপর্যায়ে প্রধান উপদেষ্টা ফোন করছেন, তারা মানে কি বলে, সহানুভূতি প্রকাশ করছেন। আর যখন এখানে আগুন জ্বলে, তিনি তখন নিরাপদে যমুনায় ঘুমান। ওইটা হলো ওই যে হ্যামিল্টনের বংশীবাদকের মতো আর কি, নিরুর বংশীবাদক। নগর পুড়ে যাচ্ছে, তিনি বাঁশি বাজাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস তো নিশ্চয়ই এটা জানে, যে নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু বাঁচে না। সেটা তো সত্য কথা। তো এই যে আগুন, সরকার জানে না, সেনাবাহিনী জানে না, ডিজিএফআই জানে না, গোয়েন্দা সংস্থাগুলি জানে না, এটা হইলো? এটা একটা দেশ হইতে পারে? তাই তো এটাকে দেশ বলার দরকারটা কি? সরকার বলার দরকারটা কি? বলা হোক যে সরকার নাই, দেশ চালাচ্ছে আমলা এবং সেনাবাহিনী, এটা তো বলতে পারে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট বা কি কারণে দেওয়া হয়েছে? আগুনে পুড়তেছে, তার খবর নাই।
এই প্রথম আলো, আপনারা জানেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রতি খুব কার পিনাকি ভট্টাচার্য বা বাইরে আরো কয়েকজন ইউটিউবার, তারা জানে ওদের ওইটা ওদের কাজ। এর আগেও জিয়াফতের নামে গরু জবাই করা হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। তো এখন তো 17 জনকে ধরা হয়েছে, 500 জন আসামি করা হয়েছে, কিন্তু আসল আসামিরা কই? কেন বিদেশে বসে দেশে বিল্ডিং এ আগুন দেওয়া হবে, সংবাদপত্র অফিসে আগুন দেওয়া, নৈরাজ্য তৈরি করে ওদেরকে দেশদ্রোহী ঘোষণা করা হয় না কেন? ওদেরকে দেশ থেকে তো এখানে এদেরকে অ্যারেস্ট করতে পারবে না, ওদের বিরুদ্ধে মামলা করেও লাভ নাই। অন্তত এটা ঘোষণা করুক যে এই বদমাইশগুলি দেশের ক্ষতি করছে, ওরা দেশদ্রোহী। এটা তো করতে পারে। এই কাজ তো ওরা করেছে, 32 নম্বর ওরা ওরা করেছে। এখন বলতে পারেন, অনেক লোকেই বলে যে ওদের কথা লোকজন শুনে কেন? শুনে এই কারণে, এই অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত বেহুদাগুলি এই কালপিট গুলির কথা শুনে। করার তো কিছু নাই। এটা তো আমাদের দেশের রাজনীতির যে নিম্নমানের রাজনীতির যে ভয়াবহতা, সেটাই তো চলছে। তো তাদের কথা শুনতেছে, তাদেরকে আপনি দেশদ্রোহী ঘোষণা করুন। এই হলো সরকারের যে নীরবতা। নীরবতা আরেকটি কথা বলে না, নীরবতাই সম্মতির লক্ষণ। ওদিনে আগুনে পুড়তেছে, তাদের খবর নাই, তারা নীরব। মানে ওর অর্থ কি? তাদের সম্মতিতেই এগুলি হয়েছে, মানুষ ধরে নেবে। যে কোনো লোক ধরে নিতে পারে। আমি যদি বলি যে এইগুলিতে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতা রয়েছে, সরকার এগুলি করাচ্ছে, নির্বাচন বানচাল, আর তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে। প্রথম হাদি ঘটনা, পরে এইটা, ময়মনসিংহে দীপুকে আগুনে পুড়ে মারা, এই সমস্ত কিছু একসাথে রিলেটেড। এগুলি সব হইল নির্বাচন বানচাল এবং তারেক রহমানের দেশে না আসার প্রক্রিয়ায় সরকারের সহযোগিতা হচ্ছে। এখন আবার ওইখানে সরকারের প্রতিনিধিরা এখন তারা বিবৃতি দিচ্ছে, সরি পারলাম না। ভাই, এত বড় ঘটনা পারলেন না, আপনারা নীরব রইলেন, আপনারা জানেনও না। আগুন লাগিয়ে ঘরে বসে বসে আপনারা তামসা দেখেন, যেমনটি আপনারা দেখেছেন 32 নম্বর বাঙ্গার সঙ্গে সেই তামসাগুলি। তো এটাই হলো বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। কিন্তু আবার বলি, নগরে আগুন লাগলে দেবালয় বাঁচে না, সরকার বাঁচবে না। এখন এই পর্যন্তই। ধন্যবাদ।